পবিত্র রোজা মাস চলছে এবং এটা হচ্ছে সংযমের মাস, আত্মশুদ্ধির মাস। মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা এই রোজা সারাদিন ধরে উপবাস করেন এবং দিনের শেষে ইফতার মজলিসের মাধ্যমে সেই রোজা ভাঙা হয়। এবং আমরা সেটা, যেহেতু আমাদের রাজ্য এবং ভারতবর্ষে হিন্দু মুসলমান সহ সব ধর্ম সম্প্রদায় একসাথে মিলেমিশে থাকি, এটাই আমাদের কালচার, এটাই আমাদের কৃষ্টি। এবং তাই আমরাও এই উৎসবগুলোতে অংশগ্রহণ করি। সামনে পবিত্র এই ঈদ উৎসব আসছে, আমরাও সেখানে অংশগ্রহণ করি। অর্থাৎ ধর্ম যার যার নিজস্ব এবং সেটা সে নিজে সেই ধর্মের আচার উপাচার পালন করে, কিন্তু উৎসব যখন হয়, ধর্মীয় উৎসব যখন হয়, তখন কিন্তু সব ধর্মের মানুষ যোগ দেয়। ফলে এই ইফতার যখন হয় তখন আমরা কিন্তু সবাই আসি, একদিকে তারা সারাদিনে উপবাস ভাঙে, সঙ্গে আমরাও থাকি। এটা হচ্ছে একটা পরম্পরা, এটা হচ্ছে একটা আমাদের কালচার, এটাই কৃষ্টি। এটাকে আমাদের বয়ে নিয়ে চলতে হবে। বিজেপি বা কোনো ব্যক্তি বা কোনো শক্তি চায় যে এই সম্পর্কগুলো ভেঙে যাবে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী এই সম্প্রীতির জন্য লড়াই করছে। আমরাও তার সঙ্গে একই সঙ্গে সম্প্রীতি যাতে বজায় থাকে সেই চেষ্টাই চালাচ্ছি। রবিবার একদম পড়ন্ত বৈকালে আমাদের প্রিয় পরিবহন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের, তো আমাদের জাঙ্গিপাড়া বিধানসভার উন্নয়নের কাণ্ডারি, আমাদের সকলের প্রিয় দাদা, আমাদের কাছের মানুষ, যারা আমাদের সুখ দুঃখে সবসময় আমাদের খোঁজ খবর নিয়ে থাকে। কখনো পুজোর সময় আমাদের এখানে এসে শুভেচ্ছা জানিয়ে যায়, আবার রমজান মাসে তারই উদ্যোগে আমাদের এখানে রবিবার পড়ন্ত বিকালে ফোন করে বলে যে এই অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটা ইফতারের মহফিল করতে। তো দাদার পরামর্শ মতোই আমরা, দাদার উদ্যোগেই আমরা এই অঞ্চল তৃণমূল কংগ্রেস টোটাল টিম, তারপরে আলোচনার মাধ্যমে আমরা এই অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে এই পবিত্র ইফতার মহফিলের আয়োজন করছি। কতজন মানুষ উপস্থিত ছিলেন, কতজনের আয়োজন ছিল? আজকে প্রায় 800,000 মানুষ এই ইফতার মহফিলে উপস্থিত ছিলেন। উপস্থিত হয়ে আমাদেরকে মোবারকবাদ জানিয়েছে এবং আমাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করে দিচ্ছে। দাদা আজকে এই অনুষ্ঠান থেকে আমাদের এখানে যেমন সম্প্রীতির বার্তা দিয়েছেন, তেমন এলাকার উন্নয়ন, দাদা ডেভেলপমেন্টের কাজ সবসময় করে যাচ্ছে। জাঙ্গিপাড়া বিধানসভার অজস্র উন্নয়ন করেছে। আমাদের এই আইয়া গ্রাম পঞ্চায়েতে দাদা অজস্র উন্নয়ন করেছে। কখনো শিক্ষাক্ষেত্রে আকুনি স্কুল, আমাদের চকজেরা হাই মাদ্রাসা, কখনো আমরা অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে কোনো স্কুলে রিপেয়ারিং, যেমন কল্যাণবাটি স্কুলের। স্বাস্থ্য খাতে আমাদের গ্রাম পঞ্চায়েত, আমাদের হসপিটালে জেনারেটর দিয়েছে দাদা। স্কুলের আরো হসপিটালের আরো উন্নয়ন, নানা রকম ডেভেলপমেন্টে দাদা সহযোগিতা করেছে। তার সঙ্গে সঙ্গে এলাকার রাস্তাঘাট যেমন দাদা সহযোগিতা করেছেন। আমাদের অনেক হাইমার্কস লাইট দাদা লাগিয়েছে। মানুষের ডেভেলপমেন্টে যত সারা বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে, জাঙ্গিপাড়া বিধানসভায় আমাদের পরিবহন মন্ত্রীর নেতৃত্বে যে ডেভেলপমেন্ট চলছে, তাতে মানুষের আশা আকাঙ্ক্ষা আরো বাড়ছে। সেই ডেভেলপমেন্টের আশা আকাঙ্ক্ষা মানুষের আমাদের সরকারের কাছে, আমাদের দলের কাছে যেমন মানুষের দাবি বাড়ছে, সেই দাবি থেকে নিয়ে আজকে দাদার কাছে আমরা 2টো হাইমার্কস লাইটের দাবি জানিয়েছি। দাদা প্রতিশ্রুতি দিয়েছে আগামী দিনে সেটা। এখন বর্তমান আমার নাম খন্দকার আশিকুল্লাহ, আমি আইয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং বর্তমান চণ্ডীতলা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের একনিষ্ঠ কর্মী, আই অঞ্চল তৃণমূল কংগ্রেসের একটি ক্ষুদ্র কর্মী। আমাদের ওখানে সামনে 28শে রমজান শনিবার 29শে মার্চ ওখানে ইফতারের মজলিস প্রতি বছর না, এবছর ওখানে আমাদের উপস্থিত থাকবে পীরজাদা তামিম সিদ্দিকী। এছাড়া উপস্থিত থাকবেন আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমাদের সকলের প্রিয়, আমাদের জাঙ্গিপাড়া বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয়, আমাদের জেলার সভাপতি অরিন্দম গোয়েল, চেয়ারম্যান অসীমাদি থেকে শুরু করে সমস্ত বিধায়ক এবং আমাদের জেলা যে সমস্ত শাখা সংগঠনের সভাপতি এবং আমাদের জনপ্রতিনিধি, জেলা পরিষদের সভাধিপতি সহ আমাদের সমস্ত ব্লক টাউন প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য ছাড়াও আমাদের হুগলির বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমাদের ইফতারের মজলিসে আসেন এবং আমাদের সামনের শনিবার সেই আয়োজন করা হয়েছে প্রত্যেকটি আসার জন্য। কতজন মানুষ আয়োজন থাকবে? আমাদের প্রায় 1,500 থেকে 2,000 মানুষের ওখানে আয়োজন করা হয়, সেই বিষয়ে আমরা ব্যবস্থা করি। সেখানে সকলে আজকে আইয়াতে হয়ে গেল, সেখানে খুব সুন্দর সুশৃঙ্খলার সাথে এখানে আমাদের
অভিভাবক, আমাদের সকলের প্রিয় শেয়াসিস স্যার, তা ওনার উদ্যোগে আজকে এই অঞ্চল তৃণমূল কংগ্রেসের আজকে যে ইফতারের মজলিস, আজকে আপনারা নিশ্চয়ই দেখলেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে, এবং সমস্ত এখানে রোজাদার, ম্যাক্সিমাম রোজাদার এখানে উপস্থিত ছিলেন, যাদের জন্য এই ইফতারের মজলিস, সেই রোজাদারদের জন্য আজকে সেই ব্যবস্থাপনা এখানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের এই চণ্ডীতলা ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, পঞ্চায়েত সমিতির সভাপতি মলাইখা থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ বিভিন্ন জনপ্রতিনিধি, তৃণমূল কংগ্রেসের বহু পুরনো এখানকার যারা নেতৃত্ব, তাদেরকেও দেখলাম, খুব ভালো লাগলো। এইভাবে সবাই মিলে একসাথে আমাদের এরকম ইফতারের মজলিসের মাধ্যমে যে সকলের মিলন হোক, ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেস এগিয়ে চলুক এটুকুই জানাই। এবং আমাদের সামনে ঈদ, দিনের মধ্যে প্রত্যেকে ঈদের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা প্রত্যেকে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।